আসসালামু আলাইকুম। শুভেচ্ছা ও শুভকামনা যারা ভাইবা ক্যান্ডিডেট 18তম এনটিএসসি আপনাদের উদ্দেশ্যে ভাইবা রুমে যখন ঢুকবেন অফকোর্স অবশ্যই পারমিশন নিয়ে ঢুকতে হবে। মে আই কাম ইন স্যার? যখন ইয়েস প্লিজ বলবে তো আপনার হয়তো বা 5 থেকে 6 কদম দূরে হতে পারে দরজার গেট থেকে সাদদের অবস্থান। তখন অতটুকু জায়গা হেঁটে গিয়ে চেয়ার থাকবে, আপনি বসার, কিন্তু বসার পারমিশন নিতে হবে। ক্যান আই সিট অথবা হ্যাঁ একটা পারমিশন নেবেন, ক্যান আই সিট প্লিজ, এভাবে ওনারা বলবে হ্যাঁ, ওনারা পারমিশন দিলে আপনি বসবেন। এর সাথে সাথে থ্যাংক ইউ বলতে, ধন্যবাদ দিতে হবে। এখন একটা বিষয় হচ্ছে কি, আমি অনেকগুলো ভিডিও দেখেছি, আমরা তো ঢুকার সাথে সাথে সালাম দিয়ে দিই, ওখানে 3 জন থাকে। এখন ওখানে গিয়ে আবার সালাম দিতে হবে কিনা ইন্ডিভিজুয়ালি, তো এটা আসলে আমি 18তম ভাইবা দিছি, আমি ওই কাজটা করি নাই। আমি হচ্ছে ঢোকার সাথে সাথে সবার উদ্দেশ্যে আই কন্ট্যাক্ট সবার দিকে দিয়ে একটা সালাম দিয়ে দিছি। এরপরে গিয়ে আমি জিজ্ঞেস করলাম আমি বসতে পারি কিনা, ক্যান আই সিট? তারপরে ওনারা বললেন ইয়েস প্লিজ, তারপরে বসলাম। তো ওনারা 3 জন এক্সামিনার থেকে একজন আমার কাগজগুলো নিলেন, আমি দিলাম। তারপরে তো আরেকজন আমাকে প্রশ্ন করা শুরু করলো। তো প্রশ্ন অবশ্যই আমি যেহেতু ইংরেজি ডিপার্টমেন্টে ছিলাম, আমাকে ইংলিশেই করেছে। আমি কেন টিচার হতে চাই, আমাকে কিন্তু মানে বইয়ের ভিতর থেকে কোনো প্রশ্ন করা হয় নাই, সবগুলো সাহিত্য থেকেও করা হয় না, গ্রামার থেকেও করা হয়, সবগুলো বাইরে থেকে। কেন টিচার হতে চাই, আমি কিভাবে এই সেক্টরে উন্নতি করব, হ্যাঁ। তারপরে একটা ফ্রেজ জিজ্ঞেস করেছিল, যেটা আমাদের মানে ফ্রেজ অল হিজ সাপোর্টস অ্যান্ড ইন স্মো, এটা অর্ধেক বলছিল আর অর্ধেক আমাকে বলতে বলছিল, বাট ওনার সাউন্ডটা আমার কাছে একটু ভ্যাগ মনে হয়েছে, অস্পষ্ট, এই জন্য আমি সরি ম্যাম বলেছিলাম। যদি উনি একটু বয়োজ্যেষ্ঠ সম্মানিত ব্যক্তি, ওনার সাউন্ড আমার কাছে একটু অস্পষ্ট মনে হয়েছে, এটা হয়তো বা আমার এই উইকনেস। ওনারা তো ওইভাবেই অ্যাকসেন্টটা হয়তো বা, উনি এক্সপার্ট, আমি এক্সপার্ট না, এই জন্য আমি বুঝি নাই। এরপরে এটার অর্থ ছিল আপনার মানে বিকাম নাথিং বা আনসাকসেসফুল হওয়া, কোনো কিছুতে অকৃতকার্য হওয়া। তো আমি ড্যামেজ এভরিথিং, মানে সব কিছুতে ধ্বংস হওয়া, এরকম। তো ড্যামেজ ধ্বংস করা দুটাই হয়, যার কারণে ওটা দিচ্ছি। এখন ম্যাম, এটা আমার উত্তরটা ম্যাম নিজেকে নিয়ে নেয়, এটা হচ্ছে কি ম্যামে একমাত্র ভালো জানে। তারপরে গো, আমাদের জাস্ট এতটুকু বলে গো। তো আমি সালাম দিয়ে বের হয়ে চলে আসলাম। তো এভাবেই অনেকে আবার আমার আগে যারা পরীক্ষা দিচ্ছে ওদের সাথে আমার কন্ট্যাক্ট হয়েছে, ওরা অনেকে বলছে জাস্ট ডু এর নাউন কি, হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ ডু। তো ডিড বলছে, তো ম্যাম বলছে ডিড তো ফার্স্ট ফর্ম, তখন ওই ছেলেটাও বলছে ফার্স্ট ফর্ম, কিন্তু ডিডেই আসলে নাউন ফর্ম ছিল। হ্যাঁ, এটা একটা মজার ব্যাপার হচ্ছে, এটা একটা হোমোফোন ছিল। হোমোফোন মানে হচ্ছে সেম সাউন্ড, অর্থাৎ ডিআইডি ডিট, এটা হচ্ছে B2, ডু ডিড ডান। এরপরে এটার নাউন ফর্ম হচ্ছে ডি ডাবল ই ডি, ডিট, ডিই ডিট। এই ডিটটা হচ্ছে কি নাউন ফর্ম ডুয়েল। তো উনি হোমোফোন সেম উচ্চারণ করছে, বাট অ্যাকচুয়ালি সে তো জানতো না যে ডুয়েল নাউন ফর্ম ডিট। তো ম্যাম ওভাবেই তাকে জাস্টিফাই করে জাস্ট একটা কোয়েশ্চেন করে ছেড়ে দিছে। তো এর আগের জনকে মানে জাস্ট কী অবস্থা, কেমন কেমন আছে এগুলো বলে ওভাবেই ছেড়ে দিছে। এটা হচ্ছে ভাইবা, অর্থাৎ কেমন হবে, আপনি কতটা এক্সপার্ট, ইট ডাজন্ট ম্যাটার। আপনি কী পরিমাণ জানেন, কী পরিমাণ আপনি ফিলোসোফার, স্কলার, এগুলো ইট ডাজন্ট ম্যাটার। আপনাকে ওই সময় ওদের মাথায় যেটা আসছে ওই ধরনের একটা কোয়েশ্চেন করবে, কেমন। তো এটা হচ্ছে আপনার লাকের উপর ডিপেন্ড করবে। বাট একটা বিষয় হচ্ছে কি, আপনার ভিতরে একটা কনফিডেন্স যখন থাকবে, আপনার চেহারা যখন চাপ থাকবে না, আপনার চেহারার মধ্যে একটা যখন মানে আপনি কিছু একটা পারেন, বুঝেন, ওরকম একটা চাপ থাকবে। হয়তো বা ওই মুহূর্তে আপনি ভুলে গেছেন, ওইরকম মেসেজটা ওনাদেরকে দিয়ে দিতে হবে। আমি যথেষ্ট পরিমাণ কনফিডেন্টলি কথা বলছিলাম। আমাকে যখন বলছিল হোয়াই ডু ইউ সুইচ টিচিং প্রফেশন, দেন আমিও এই জিনিসটা ইংলিশে আনসার করেছি। প্রথমে তো এটা সবাই বলে এটা একটা সম্মানিত পেশা, হ্যান ত্যান, এটা বলে। আমি মোটামুটি বলছিলাম আমাদের দেশটা ইংলিশে একটু মানে পিছিয়ে আছে, যার কারণে আমি এই পেশাতে আসতে চাই। আমিও পিছিয়ে ছিলাম,
আমি সৌভাগ্যক্রমে কিছু ভালো টিচারের সন্ধান পেয়েছি, এই জন্য আমি ওদের কাছ থেকে অনুপ্রাণিত হয়েছি টিচার হব। এই সেই বলে আমি আমার মতো করে বুঝিয়ে বলার চেষ্টা করেছি। তো বাকিটা হচ্ছে কি রেজাল্ট আসুক, তারপরে আপনারা এই সুখবর শুনতে পাবেন। তো এরপরে অফকোর্স আপনাদেরকে গুড ম্যানার দিয়ে ভাইভাতে প্রেজেন্ট হতে হবে। আরেকটা হচ্ছে আপনার ড্রেস আপটা কীরকম করবেন। এখন তো অফকোর্স উইন্টার রানিং, উইন্টারে আমি এখন যে ড্রেস আপে ছিলাম এই ড্রেস আপেই ছিলাম, জাস্ট একটা টাই ছিল। আর বেয়ার কাটটা ছিল আমার, এখন এটা হচ্ছে টো, আর আমার বেয়ার কাটটা ছিল সেই সময় দেড় বললো যারা চিনেন ওরা বুঝতে পারবেন। তো অর্থাৎ এই স্টাইলটা ছিল, বাট এখান থেকে আরেকটু ছোটো ছিল। ওখানে মূলত আপনার ড্রেস আপ বলেন বেয়ার কাট বলেন, এটা হচ্ছে আপনাকে পরিষ্কার ক্লিন, যেই কাট দেন না কেন আপনাকে ক্লিন থাকতে হবে। কেমন ওই যে দাঁড়িয়ে রাখতে পারেন, নয়তো সুন্দর একটা কাট করতে পারেন যেটা হচ্ছে মডেস্ট, নয়তো আপনি ক্লিন শেপ করতে পারেন। এটাই অনেকে টাই পড়বে কি পড়বে না এটা সিদ্ধান্ত নিতে পারবেন। অফকোর্স এখানে ড্রেস আপ বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনার 4 নাম্বার আছে, আপনি টাই পরে যান, আপনাকে একজন প্রফেশনাল টিচারের ভাব দেখাইতে হবে, অ্যান্ড দেন অফকোর্স আপনাকে ওই 4 নম্বর দিতে পারতে হবে। কেমন এরপরে হচ্ছে আপনার চেহারার মধ্যে চাপ থাকবে না। আর ভাইবার রুমে ঢোকার আগে একদম বুরাক টাওয়ারের নিচের থেকে আপনাকে মাইকিং করে ডাকা হবে। সেখানে আপনার গ্রুপ, আপনি কোন গ্রুপে ভাইবা দিবেন, এখানে সকাল গ্রুপ, তারপরে হচ্ছে 11টার গ্রুপ, 9টার গ্রুপ, এরকম গ্রুপ থাকবে। গ্রুপের নাম অনুযায়ী আপনাকে ডাকা হবে। সেখান থেকে গ্রুপটার আপনার সিরিয়ালটা ওখানে বাহিরেও থাকবে, ওখান থেকে দেখে যাবেন। কেমন দেখে গিয়ে আপনি 4 তলায়, সবার ভাইবা হয় হচ্ছে 4 তলায় চলে যাবেন। এর পরবর্তী যদি কোনো প্লেস চেঞ্জ করে, এটা হচ্ছে অথরিটির ম্যাটার, আপনি নিচে অ্যাটলিস্ট 1 ঘন্টা আগে গিয়ে নিচে আপনি নিজেকে রিল্যাক্স রাখবেন। অনেক সময় অনেকে ওখানে কি হয়ে যায়, মানে তাড়াহুড়া করে, কাগজপত্র ভুলে যায়, হ্যান ত্যান ঝামেলা পড়ে। এই জন্য আপনি রিল্যাক্সে গিয়ে ওখানে যাবেন, ঠান্ডা মাথায় অবজার্ভ করে, যাতে কোনো প্রকার প্রবলেম না হয়, কোনো প্রকার আপনাকে তাড়াহুড়া করতে না হয়। কারণ আপনার অনেক বছরের ফল ওই একটু গেটে গিয়ে যাতে নষ্ট না হয়, মানে দোয়ারতায় আসার হায়, এরকম চট্টগ্রামের ভাষায় মানে এই ধরনের একটা চট্টগ্রাম ভাষার প্রবাদ বাক্য আছে। যদি আমি চট্টগ্রাম থেকে বিলং করি, সো এই জন্য চট্টগ্রামের অ্যাকসেন্ট আমার একটু বেশি থাকবে। তো এই জন্য আপনাকে ওইখানে গিয়ে একটু আগে থেকে চলে যাবে। আর একটা হোটেলে অনেকে, সেখানে কোথায় হোটেল থাকবে, মগবাজারের আশেপাশে কিন্তু প্রচুর হোটেল আছে। যেমন আমরা ছিলাম হোটেল গোল্ডেন স্টারে, ওইটা কিন্তু মানে ভালো ছিল, সেবাটাও ভালো, রুমগুলোও মোটামুটি 1000-এর মধ্যে 3 বেডের আছে, 2 বেডের আছে, এবং ওগুলো 1000-এর মধ্যে আছে। আর সিঙ্গেলগুলো মনে হয় 500 টাকার মধ্যে পাওয়া যায়। আমরা নিচ্ছি হচ্ছে তোমার 1000 করে একটা, তো আমাদেরকে দিচ্ছে। তারপরে হচ্ছে অনেক সময় এটা আবার বাড়াতে পারে, 1500 করতে পারে। তো এরপর আরেকটা গ্রিন হোটেল আছে, ওইটাও ভালো আছে, ওইটাতে আমরা গিয়েছিলাম, বাট ওখানে সিট মানে রুম সবগুলো ভাইবা পরীক্ষার্থীরাই কি বুকিং করে দিয়েছিল আর কি, বুক হয়ে গেছিলো, এই জন্য পাই না। তো এরপরে বাকিটা হচ্ছে কি আপনাদের জন্য শুভকামনা থাকবে, আমার জন্য দোয়া করবেন। বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম।